আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা দেখব ডাচ বাংলা ব্যাংকের যে রকেট অ্যাকাউন্টটা আছে এটি কিভাবে খুলতে হয়। তো এটি খোলার জন্য প্রথমে আপনারা চলে যাবেন আপনাদের মোবাইলের প্লে স্টোরে। তো প্লে স্টোরে যাওয়ার পর এখানে লিখবেন হচ্ছে রকেট। রকেট লিখে আপনারা সার্চ করে দিবেন। আমি রকেট লেখাটি লিখে এখানে সার্চ করে দিচ্ছি। ROCKET রকেট লিখে আপনারা সার্চ করে দেবেন। এরপর দেখবেন এখানে যে রকেটের যে অ্যাপসটি আছে এটি চলে আসবে। এখানে ইনস্টলের উপর ক্লিক করে আপনারা এটিকে ইনস্টল করে নেবেন। বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। লাইক দিলে আমাদের ভিডিও বানাতে খুব উৎসাহ জাগে। তো আপনারা অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। আর যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো দেখতে পাচ্ছেন যে আমার এই সফটওয়্যারটি ইনস্টল হয়ে যাচ্ছে। তো ইনস্টল হয়ে যাওয়ার পর আপনারা এখানে ওপেন লেখা আসবে, ওপেনের উপর একটি ক্লিক করে দিবেন। তো আমি সফটওয়্যারটি ইনস্টল হওয়ার পর যে ওপেনের উপর একটি ক্লিক করে দেব। এরপর আপনাদেরকে পরবর্তী ধাপে নিয়ে যাওয়ার পর এখানে অ্যালাউ চাইবে। আপনারা অবশ্যই এটিকে দুইবার অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করে দেওয়ার পর এখানে আপনাদের স্কিপ লেখাটি আসবে। স্কিপ লেখাটির উপর একটি ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর অবশ্যই আপনারা এখানে আপনি যে নাম্বার রকেট অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন সেই নাম্বারটি এখানে বসাতে হবে। তো আমি আমার নাম্বারটি বসিয়ে দিচ্ছি। বসিয়ে দেওয়ার পর নিচের নেক্সট লেখাটি আছে এটি উপর একটি ক্লিক করে দিতে হবে। আমি আমার নাম্বারটি বসিয়ে নিচের নেক্সট লেখাটির উপর একটি ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা আপনাদেরকে এরকম একটি অপশন নিয়ে আসবে। এখানে আই আন্ডারস্ট্যান্ড অথবা বাংলায় আমি বুঝেছি এটির উপর একটি ক্লিক করে দিতে হবে। তো এটির উপরে ক্লিক করে দেওয়ার পর আপনাদেরকে পরবর্তী ধাপে নিয়ে আসবে। তো পরবর্তী ধাপে নিয়ে আসার পর আপনাদের এখানে এনআইডি নাম্বার দিতে হবে। তো আপনার যে এনআইডি কার্ডের নাম্বারটি আছে এই নাম্বারটি দেখে এখানে বসিয়ে দিবেন। আমি আমার নাম্বারটি এখানে উঠিয়ে দিচ্ছি। তো এনআইডি নাম্বারটি এখানে বসিয়ে দেওয়ার পর যে নিচে ভেরিফাই লেখাটি আছে এই ভেরিফাইয়ের উপর একটি ক্লিক করে দিতে হবে। তো নাম্বারটি বসানো হয়ে গেলে আপনারা অবশ্যই ভেরিফাইড লেখাটির উপর একটি ক্লিক করে দিবেন। এরপর দেখবো এখানে দুটি হাঁ নেওয়া একটি অপশন এসে আসবে। অবশ্যই আপনারা এখান থেকে এটিকে হাঁ করে দিবেন। হাঁ করে দেওয়ার সাথে সাথে আপনাদের মোবাইলে একটি কল আসবে। তো কল আসার পর এখানে আপনাদেরকে পিন কোড সেট করতে বলবে। আপনারা অবশ্যই এখানে পিন কোডটি সেট করে নিতে হবে। যে আমার কলটি চলে এসেছে, আমরা এটিকে রিসিভ করব। রিসিভ করার পর মোবাইলের যে কিপ্যাড অপশানটি আছে এটি এখান থেকে অন করে নিব। অন করে নেওয়ার পর আমরা এখানে একটি পিন কোড সেট করে দেব। বিকাশ এবং নগদ যেরকম পিন কোড দিয়ে আমরা এখানে একটি 60 সংখ্যার পিন কোড সেট করে দেবো। সেট করে দেওয়ার পর কলটি কেটে গিয়ে আপনাদের সামনে এরকম একটি ভেরিফাই কোড আসবে। তো এর নিচে আপনাদের পিন কোডটি আবারও দিতে হবে। তো নিচে আপনারা আপনাদের পিন কোডটি দিয়ে এটিকে ভেরিফাই করে নেবেন। তো আমি আমার পিন কোডটি বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর এটিকে ভেরিফাই করে আবারও এই পিন কোডটি দিয়ে লগ ইন করতে বলবে। আপনারা অবশ্যই যে পিন কোডটি দিয়েছিলেন এই পিন কোডটি আবার এখানে দিয়ে আপনারা এটিকে লগ ইন করে নেবেন। তো আমি আমার পিন কোডটি দিয়ে এখানে লগ ইন করে নিচ্ছি। এরপর নিবন্ধন সম্পাদন করুন এই এলাকাটি আসবে। এখানে আপনারা অবশ্যই ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনারা কী ধরনের অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন এটা এখানে জিজ্ঞেস করবে। আপনারা অবশ্যই এখান থেকে জেনারেল গ্রাহক এটি সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পরে এরকম একটি অপশানে আপনাদের নিয়ে আসবে। নিচে পরবর্তীতে যার দাপটি আছে এটির উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাদেরকে আইডি কার্ডের ছবি তুলতে বলবে। তো প্রথমে আপনারা আইডি কার্ডের প্রথম পৃষ্ঠাটি এবং পরে দ্বিতীয় পৃষ্ঠাটি ছবি তুলে দেবেন। তো এই যে উপরে যে ক্যামেরাটি আছে এটির উপরে ক্লিক করে এই যে অ্যালাউ লেখাটি আছে এটির উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাদের ক্যামেরাটি ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পর আপনাদের আইডি কার্ডের ছবিটি ভালোভাবে তুলে নেবেন। তো আমি আমার আইডি কার্ডের ছবি তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পর নিচে দেখুন ওকে লেখা আছে, ওকের উপর একটি ক্লিক করে দিতে হবে। তো ক্লিক করে দেওয়ার পর আপনাদেরকে এটিকে রিচার্জ করতে বলবে। আপনারা একটু জায়গা মতো এটিকে বসিয়ে অবশ্যই রিচার্জ করে নেবেন। আমি আমার আইডি কার্ডটি রিচার্জ করে সুন্দর করে জায়গা মতো বসিয়ে যে উপরে দেখতে পাচ্ছেন টিক চিহ্নটি আছে এটির উপর একটি ক্লিক করে দেবো। তো এখানে আমি টিক চিহ্নের উপর একটি ক্লিক করে দিচ্ছি। নিচে যে ক্যামেরাটি আছে এটির উপর একটি ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে আপনাদের ক্যামেরাটি আবার ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পর আপনাদের দ্বিতীয় পৃষ্ঠার ছবিটি তুলে নিতে হবে। তো সেম আগের মতো করে এটিকে একটু রিসার্চ করে বসিয়ে আপনারা অবশ্যই উপরে যে টিক চিহ্নটি আছে এটির উপর একটি ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর পরবর্তী যে লেখাটি আছে নিচে এই পরবর্তী লেখাটির উপর একটি ক্লিক করে দিতে হবে। পরবর্তী লেখাটির উপর ক্লিক করে দেওয়ার পর আপনাদের সকল তথ্য এখানে দেখাবে। তো অবশ্যই তথ্যগুলো আপনারা একটু মিলিয়ে নেবেন। এখানে যে কিছু তথ্য যদি বাকি থাকে বা খালি থাকে সেগুলোকে আপনাদেরকে পূরণ করে দিতে হবে। আমার এখানে একটি তথ্য বাকি আছে, খালি ঘর আছে। এই তথ্যটি আমি এখান থেকে পূরণ করে দেব। তো আমার এখানে এলাকাটি সিলেক্ট করা নাই। আমি এলাকাটি এখান থেকে সিলেক্ট করে দিয়ে
যে পরবর্তী লেখাটি আছে এটির উপর একটি ক্লিক করে দিব। তো আমি আমার এলাকাটি সিলেক্ট করে দিচ্ছি। দেওয়ার পর এখান থেকে খুঁজে এটি অবশ্যই সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পর পরবর্তী লেখাটির উপর একটি ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর আপনাদের এখান থেকে অন্যান্য কিছু তথ্য দিতে বলবে, আপনারা এখান থেকে অন্যান্য তথ্যগুলো দিয়ে দিবেন। তো আমি এখান থেকে প্রথমে মেল সিলেক্ট করে দিলাম। এরপর বৈবাহিক অবস্থা, এখান থেকে আমি মেরিট, তাই এটিকে মেরিট সিলেক্ট করে দিলাম। এরপর ধর্ম সিলেক্ট করতে বলবে, আপনারা অবশ্যই এখান থেকে আপনারা ধর্মটি সিলেক্ট করে দেবেন। আমি ইসলাম ধর্ম সিলেক্ট করে দিলাম। এরপর আপনার পেশা সিলেক্ট করতে বলবে, আমি এখানে অনেকগুলো পেশা আছে, আপনি এখান থেকে দেখে যে পেশাটি আপনার আছে সেই পেশাটি সিলেক্ট করে দেবেন। যদি কোনো পেশা না থাকে আদার্স সিলেক্ট করে দেবেন। তো আমি আমার যেহেতু বিজনেস করি তাই আমি এই বিজনেস লেখাটির উপরে ক্লিক করে দিলাম। তো এরপর আপনারা কী ধরনের লেনদেন করবেন এটি এখানে সিলেক্ট করতে বলবে, আপনারা অবশ্যই আপনাদের যে ধরনের লেনদেন আছে এটি সিলেক্ট করতে দিবেন। আমি আমার পার্সোনাল কাজের জন্য ব্যবহার করব, তাই আমি পার্সোনাল সিলেক্ট করে দিচ্ছি। এরপর আমরা আপনাদেরকে পরবর্তী ধাপে নিয়ে যাওয়ার পর এখানে একটা আপনার মোবাইলের ক্যামেরাটি অটোমেটিক ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পর এখানে দেখবেন একটি বৃত্তর মতো আছে, আপনার মুখটি অবশ্যই বৃত্তর ভিতরে রেখে এখানে আপনি কয়েকবার চোখের পলক ফেলবেন, ক্যামেরার দিকে তাকিয়ে কয়েকবার চোখের পলক ফেলবেন এবং একটু হাসতে বললে একটু হাসবেন। আর এখানে অবশ্যই আপনি যদি চশমা ব্যবহার করে থাকেন তাহলে চশমাটি খুলে নেবেন। একটু আলোর যেখানে একটু আলো আছে এরকম জায়গায় আপনি দাঁড়িয়ে ছবিটি দিবেন, তাহলে ছবিটি তাড়াতাড়ি নিয়ে নেবে। তো আমি আমার ছবিটি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর আপনাকে আপনার সকল তথ্য এখানে দেখাবে। আপনি অবশ্যই তথ্যগুলো অবশ্যই একটু পরে পরে মিলিয়ে নেবেন। যদি সকল তথ্য আপনার এখানে ঠিক থাকে তাহলে দেখবেন নিচে একটি নিশ্চিতকরণ লেখা আছে, এই নিশ্চিতকরণ লেখাটির উপর একটি ক্লিক করে দেবেন। তো অবশ্যই আমার সকল তথ্য ঠিক আছে, আমি নিশ্চিত লেখাটির উপর একটি ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখবেন একটা সাকসেসফুল মেসেজ চলে আসবে। তো আমি আমার সাকসেসফুল মেসেজটি পেয়ে গেছি। তো এরপর দেখবেন এই নিবন্ধন সম্বোধন করণ এলাকাটি আবারও আসতে পারে, অথবা কেআইসি আপডেট করণ এলাকাটি আবারও আসতে পারে। তো এখানে ভয় পাওয়ার কোনো কারণ নাই, এটি একটু সময় নিয়ে অটোমেটিক চলে যাবে। তো আপনারা একটু অপেক্ষা করবেন, অপেক্ষা করার পর দেখবেন আপনার অ্যাকাউন্টটি সাকসেসফুলি হয়ে গেছে। তো একটু অপেক্ষা করার পর দেখলাম যে আমার অ্যাকাউন্টটি সঠিকভাবে সাবমিট হয়েছে এবং আমি সাথে সাথে 15 টাকা ক্যাশব্যাক পেয়েছি। তো যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন আর ভিডিওটি আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।